ধারণা করা হয় 200 বছর আগের এই নৌকা। নেগোঙা কং সাইটে নেগুড়ার সঙ্গে চাংকে নেগোঙা কং সাইটে এই সেই ঐতিহাসিক কুয়া। আপু একটু এদিকে তাকাবেন, বলেন না এগুলো কথা। মানে ক্যামেরার সামনে আসবেন না, এগুলো ঢাকা শহরে তো পাওয়া যায় না। ওকে ওকে, তা আপনার নামটা কি? দীপা। দীপা, দীপা, ওকে থ্যাংক ইউ। তো কেমন আছেন আপনারা সবাই? বাংলা হচ্ছে কেমন আছো কি বলবো? মারেলা। মারেলা, তো তোমার নাম কি, এটা কি হবে? যে কোন রোগের উপকারে সেলিম বরণের কলা আছে। আমি এই মুহূর্তে আছি কুয়াকাটা। আমরা এই মুহূর্তে আছি কুয়াকাটা কাওয়ারচর। যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে যাবে নীরবতা। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ভিউয়ার্স। কুয়াকাটা আজকে দ্বিতীয় দিন, আমাদের মেন গেট লাগানো। থ্যাংক ইউ। ঘুমতে ডিস্টার্ব করলাম? হ্যাঁ, ওকে ওকে ওকে। হে গাইস, আজকে আমরা যাচ্ছি কাওয়ারচর। এখন বাজে 5:17, লেট হয়ে গিয়েছে। আমাদের ড্রাইভার চলে আসছে। ড্রাইভার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। 55 হ্যাঁ। লেট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হোটেল। চারিদিকে অন্ধকার। আজকে আমরা সানরাইজ উঠা দেখবো। 6:32-এ সানরাইজ, বাট আধা ঘন্টা আছে। জানি না দেখতে পারবো কিনা। আমাদের কিছু আছে অলস টিম মেম্বার, ওদের জন্য হয়তো এই অবস্থা হয়েছে। বাপরে বাপ, সকালে যেতে হবে কাওয়ারচর। সকালে ওঠা অনেক ডিফিকাল্ট ছিল। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে 18 কিলোমিটার দূরত্ব ছিল কাওয়ারচর। দেখতে হবে সূর্য মামাকে। সূর্য মামা কিভাবে ওঠে, সবাই এই জন্য কুয়াকাটা যায়। কুয়াকাটা এমন একটি সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুটোই দেখা যায়। বাট আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল। আমাদের ড্রাইভার ভাই আগে থেকে ভাড়া করে রেখেছিলাম, সে সকালে দাঁড়িয়েছিল। যারা সূর্যোদয় দেখতে চান, যারা সূর্য মামাকে দেখতে চান কিভাবে উঠে, অবশ্যই সকাল সকাল আপনাদের হোটেল থেকে বের হতে হবে, চলে আসতে হবে কাওয়ারচরে। শীতের মধ্যে আমি কাঁপছি, টি শার্ট পরে আসছি সবাই, 2-3টা জ্যাকেট আছে। কিছু করার নাই, গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছি। কুয়াশা ঘন কালো, চারদিকে অন্ধকার আলো হয়ে গিয়েছে। সানরাইজ দেখার জন্য আমরা কুয়াকাটা 0 পয়েন্ট থেকে আমরা যাচ্ছি কাওয়ারচরে। আচ্ছা, এই রাস্তা দিয়েই তো কাওয়ারচর যায়, একটাই তো রাস্তা। আচ্ছা, 18 কিলোমিটার দূরত্ব কুয়াকাটা 0 পয়েন্ট থেকে। তো সকাল সকাল বের হতে হবে যদি আপনারা সানরাইজ দেখতে চান। সকাল সকাল তো আমরা আসলে উঠি না, ঘুমের তো উঠি 10টা, 11টা, 12টায়, তাই না মামা? ভিউটা দেখেন, সেই এখন বাটা চলছে। এই জায়গাটা শুকিয়ে গেছে, এই জায়গাটা পুরো পানি থাকে নাকি দাদা? আমরা ফাইনালি চলে আসছি কাওয়ারচর। 18 কিলোমিটার দূরত্ব ছিল কুয়াকাটা 0 পয়েন্ট থেকে। আমরা সকাল সকাল হোটেল থেকে চলে আসছি, বাট সূর্য মামা আমাদের দেখা দিল না, তার আগেই উঠে গেছে। প্রচুর কুয়াশা দেখেন আপনারা। এই সেই কাওয়ারচর। আপনারা আবার ভাববেন না এটা বরিশালের কাওয়ারচর, এটা হচ্ছে কুয়াকাটার কাওয়ারচর। হ্যাঁ, এই সেই কাওয়ারচর। আর এখানে আমরা দেখতে পাচ্ছি, এসেই দেখেন প্রচুর বাইক, মানে বাইক দিয়ে এখানে ঘুরতে আসে। সানরাইজ দেখার জন্য আমরা সকাল সকাল বের হয়েছি, বাট আমাদের লেট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি, দেখেন সকালের নাস্তা সবকিছু আছে। ইলিশ ফ্রাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সকালের নাস্তা এগুলা? হ্যাঁ, ইলিশ কত করে? ইলিশ খিচুড়ি, মাছ ভর্তা, বেগুন 60 টাকা, আর এই যে 80 টাকা। আচ্ছা আচ্ছা, মানে ইলিশ সহ 60 টাকা 80 টাকা প্যাকেজ আছে। খিচুড়ি আছে, ভর্তা, মাছ, সাদা ভাত আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। অলরেডি সূর্য উঠে গিয়েছে, কুয়াশার কারণে ভালো করে দেখা যাচ্ছে না, উঠছে। ওয়াও, এই সেই প্লেস ভিউয়ার্স, সবাই কুয়াকাটা আসে সূর্যোদয় সূর্যাস্ত দেখার জন্য কাওয়ারচরে। এ হচ্ছে সেই কাওয়ারচর। জোয়ারের সময় এই জায়গাটা প্রচুর পানি থাকে। এখন সকাল 6টা বাজে, বাট সেই জায়গাটা দেখেন অনেক জমজমাট, পুরো চর পড়ে গেছে। যখন জোয়ার আসে এইখানে পুরো পানি থাকে। 2 হাত দিয়ে মাঝখানে সূর্য মামা দেখাচ্ছে। ওয়াও, নাইস মোমেন্ট। কাওয়ারচর থেকে মূলত সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়। আমাদের লেট হয়ে গিয়েছে, এই জন্য সূর্য ওঠার মোমেন্টটা ক্যাপচার করতে পারি নাই। সকাল সকাল আসতে হবে, তো আমাদের জন্য ওয়েট করছে, বাট ওদের জন্য লেট হয়ে গেছে। আর এখন কয়টা বাজে? 6টা বাজে। 6টা বাজে, দেখেন কত জমজমাট। মানে বাংলাদেশের মানুষ এত যে ঘোরা পছন্দ করে, এখানে না আসলে বোঝা যাবে না। জীবনটা অনেক সুন্দর যদি আপনারা ভালো মতো উপভোগ করতে পারেন। সেই জন্য আপনাদের ঘর থেকে বের হতে হবে, দুনিয়াকে দেখুন, উপভোগ করুন। পচা মাছের গন্ধ, কারণ এখানে যখন জোয়ার আসে কিছু মাছ মনে পড়ে থাকে। আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখেন, এই দেখেন মাছগুলো দেখেন একবারে মরে পচে আছে। ওকে, এই জন্য এই জায়গাটা একটু মাছের কেমন যেন একটা ফ্লেভার আসে, গন্ধ আসে। তো ভিউয়ার্স, এইখানে আমরা দেখি, দেখেন এগুলো হচ্ছে চেউয়া মাছ। কেজি হবে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। মাত্র 100 টাকা। আর ঢাকা শহরে মিনিমাম 400 থেকে 500 টাকা। তাও আবার জেতা, দেখেন, তাও আবার জেতা।
মাত্র ধরছে, ওকে, ধরে এখানে রাখছে। সবই আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে এত সুন্দরভাবে বানাইছে আমাদের জন্য, আমাদের উপভোগ করার জন্য। আর শুকরিয়া আদায় করবো, আর দেখবো, বিভিন্ন জায়গায় যাব। ঘর থেকে বের হতে হবে, দুনিয়াকে যদি দেখতে চান, প্রাকৃতিক যদি দেখতে চান, ঘর থেকে বের হতে হবে। এগুলো সবই আল্লাহর নিয়ামত। আমরা এই মুহূর্তে আছি গঙ্গামতিতে, আঙ্কেলকে পেয়ে গেলাম এখানে স্থানীয়। এখানে গঙ্গামতি কেন নামকরণ হয়েছিল? অনেক আগে, অনেক বছর আগে, অনেক বছর কি মানে গোরকাটি বাবুর আমলে এটা একটা ভাষন্ত চর ছিলেন, চর ছিল এই জায়গাটা। এই জায়গাটা প্রপারলি চর ছিল, ওকে, চর ছিল। তখন মনে করেন ওরা নাম থইছে গঙ্গা, অর্থাৎ হলো সাগর, তো এটা বঙ্গোপসাগর, নাম থইছে গঙ্গা। আচ্ছা, বঙ্গোপসাগরকে আগে গঙ্গা পড়তো, হ্যাঁ। আর এখানে চর ছিল, সেখান থেকে গঙ্গামতি হ্যাঁ, চর। চর, গঙ্গামতির চর। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক ইতিহাস আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো শুটকি বানাবেন নাকি? জি আচ্ছা, এগুলো চেউয়া মাছ বলে, জি এগুলো তো বিক্রি করবেন না? জি। শুটকি বানিয়ে বিক্রি করবেন। কাঁকড়া, এই যে কাঁকড়া আমরা দেখতে পাচ্ছি, দেখেন কাঁকড়াও বিক্রি হবে। মানে যেগুলো ফালাই দিবে, মাছের খাবার, মুরগির খাবার বানাচ্ছে আর কি, নাকি বেছে বেছে আলাদা করছে। বলো হাই, আমার দিকে তাকাও, এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে, এই যে ক্যামেরা, এই যে ক্যামেরা। এটাও তো হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, লজ্জা পাচ্ছে আর কি। এটা বারমিসে খায়, বারমিসে। এটা কি সাপ না তো? না না না, কুচ্ছা না, কুচ্ছা না, এটা একটা একটা মাছ, কোমরা খায়, একটা মাছ জাতীয়, একটা মাছের জাত। এটা বারমিসে খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস না দেখালে না, দেখেন সবকিছু মরে আছে। আর এই অনেক সুন্দর কাঁকড়া পাইছি, খুব কাঁকড়া হাঁটছে। এটা কামড় দিব, কামড় দিব, দলে কামড় দিবে, এই যে কামড় দিবে। হ্যাঁ, এই যে এখানে দাঁত, এই যে দুইটা, এই যে। ভালো লাগছে আমরা এখন গঙ্গামতি লাল কাঁকড়ার চরের ঠিক সাথেই একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। আপনি একটু ওইটা দেখেন, ওইটা আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টটা দেখেন। আচ্ছা, এই হচ্ছে লাল কাঁকড়া চর, গঙ্গামতি সি বিচ, কুয়াকাটা, পটুয়াখালী। গঙ্গামতি রেস্টুরেন্ট অ্যান্ড স্ন্যাক্স কর্নার, এই হচ্ছে তাদের রেস্টুরেন্টটা। এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে। এটা সি বিচ। সকালের নাস্তা, দুপুরের খাবার সবকিছু পাওয়া যায় নাকি? এখানে বুনো খিচুড়ি, ইলিশ, তেহারি, কাচ্চি, যে যেটা অর্ডার দেয় সবটাই দেওয়া হয়। সাদা ভাত, ভাজি, হ্যাঁ, ওকে, সব দিব। 3 পিস দিছি মনে হয় নাকি? আর কি দেন? আরে পিস, এই যে বড় ইলিশ পাওয়া যায়, দেখেন এই ইলিশ মাছটা দেখেন। আচ্ছা, বড়ই পানি পড়ে। 2000 টাকা। এটা কি কয় হাজার টাকা? এটা স্যার 1800 টাকা কেজি। 1800 টাকা কেজি। আচ্ছা, মাছ কি দিব নাকি? না, মাছ দিছি, আপনাদের মাছ ভাজা হয়েছে। মাছ হয়ে গেছে। আচ্ছা, আমাদের ইলিশ মাছ ভাজা শেষ, এখন আমরা বেগুন ভাজছি। আসবেন যারা গঙ্গামতি লাল কাঁকড়া বিচে, কাওয়াচরে আসবেন, তো এই রেস্টুরেন্টটা ভিজিট করবেন। আপনার স্ন্যাক্সের বিভিন্ন আইটেমের খাবার আছে। তারপরে ফ্রাই খাইতে পারবেন, ফিশ ফ্রাই, কাঁকড়া ফ্রাই, টোনা ফিশ ফ্রাই, স্কুটি ফ্রাই, তারপরে হলে যাইয়া বাঁশপাতা ফ্রাই, বিভিন্ন ধরনের। তারপর টোনা ফিশ আছে, অল আইটেম ফিশ ফ্রাই আছে। তারপরে রেস্টের জন্য রুম আছে, যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নেন, ওই ব্যবস্থাও আমরা করছি। কত টাকা দিতে হবে? কোনো টাকা নাই এক্ষেত্রে, এখানে এখানে সম্পূর্ণ ফ্রি। বিয়াস, আচ্ছা, তাকে একটু দেখাই দিই। সম্পূর্ণ ফ্রি। আপনার রেস্টুরেন্টটা হচ্ছে লাল কাঁকড়া চর, গঙ্গামতি। জি জি। আচ্ছা, গঙ্গামতি রেস্টুরেন্ট স্ন্যাক্স কর্নার, জি। আচ্ছা বিয়াস, এখানে আসলে তাকে পাবেন সকাল থেকে রাত 12টা পর্যন্ত। বিয়াস, যারা কুয়াকাটা আসবেন, যারা লাল কাঁকড়া বিচ, গঙ্গামতি চরে আসবেন, সি বিচে ঘুরবেন, তারা চাইলে আসতে পারেন সকাল থেকে শুরু করে। কুয়াকাটার চাইতে সবচেয়ে সৌন্দর্য এইটা। দেখছেন কুয়াকাটা বিচ কতটুকু? বুঝতে পারছি। এর সাথে কিন্তু এই বিচটা আমাদের অনেক বড়, এটা 8.5 কিলোমিটার লম্বা আচ্ছা, এবং প্রায় 1.5 কিলোমিটার চওড়া এই বিচটা। wow, এইটা? ঠিক আছে, জি জি। আচ্ছা আচ্ছা। আরো এটা শুকাইলে আরো শুকাইবে। এইটার মতো সৌন্দর্য আর কিছু নাই। যখন 8টা 10টা বাজবে, তখন কিন্তু এই বিচটা সম্পূর্ণ লাল হয়ে যাবে, লাল কাঁকড়ায়। হ্যাঁ, তাই? জি জি। লাল কাঁকড়া কখন আসবে? এই যে আরো 1 ঘন্টা পরে। আচ্ছা বিয়াস, এই জায়গাটা আমরা তো লাল কাঁকড়া দেখিনি, আমরা ওয়েট করব। দেখবেন সামনে এদিকে এদিকে সব জায়গায় এই বিচটা টোটাল লাল। লাল কাঁকড়া বিচ হয়ে যাবে। এটা লাল কাঁকড়া বিচের জন্য বিখ্যাত। আমাদের কিছু চলে আসছে, তারপরে শসা, বেগুন ভাজা, আনলিমিটেড নাকি? ওকে, এটা ইলিশ মাছ। মানে সকালে খিচুড়ি পাওয়া যায় না? এটাই। হ্যাঁ হ্যাঁ, খিচুড়ি পাওয়া যায়। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে ভেজিটেবল দিচ্ছেন? জি, জি। এটা তো সচরাচর দেন না। না না, এটা জাস্ট আপনাদেরকে স্পেশাল। আমাদের কি দিবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নিয়ে আসেন, আমরা দেখি ভেজিটেবলটা কেমন। ওকে, আমাদের পরিবেশন করে দেন আপনি। জি, জি, আমি এর হচ্ছে তাদের পক্ষ থেকে, রেস্টুরেন্টের পক্ষ থেকে ফ্রি ভেজিটেবল নাকি? অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। আচ্ছা, আরেকটু দেখেন তো আমাকে। ওকে, আচ্ছা, দেখো, আরেকটু নিয়েছি আমি, কারণ আমি সুন্দর। ভেজিটেবল এটা পছন্দ করি। আমি বলবো ওকে, না, আপনারা খেয়ে বলবেন। রেস্টুরেন্ট হচ্ছে নতুন, এই জন্য খাবারের মানটা অনেক ভালো, আর তাদের ব্যবহারটা অনেক ভালো। অন্যরকম একটা ফ্লেভার পাবেন খিচুড়ির মধ্যে, কুয়াকাটা ফ্লেভার আছে, মজা না? মাছের পর যদি কোনো খাবার খাই, তাহলে এই জিনিসটা ভালো লাগছে। Right. আমরা কাওয়ার চর থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা, এখন আমরা যাব গঙ্গামতি থেকে রাখাইন পল্লীতে। হ্যাঁ,
ওইখানে এককালে রাখাইনরা বসবাস করতো, এখনো করে। গঙ্গামতি থেকে রাখাইনপল্লী হচ্ছে 8 কিলোমিটার। আমাদের অটো ড্রাইভার আছে, তাকে আজকে ভাড়া করেছি, মানে সকাল থেকে রাত পর্যন্ত নাকি কয়টা প্লেজে ঘুরাবেন? 12টা প্লেজে ঘুরাবেন। আচ্ছা, তার নাম্বারটা যদি বলতেন, আপনার নাম্বারটা বলেন, যারা কুয়াকাটা আসবেন যদি ঘুরতে চান তার সাথে যোগাযোগ করবেন। নাম্বারটা বলে দেন আপনার। 01745 01745 06 06 7705 7705 নাম্বারটা হয়তো বা কালেক্ট করে নেবেন, তার সাথে যোগাযোগ করবেন। সে কুয়াকাটা 0 পয়েন্টে অল টাইম থাকে নাকি? সেলিম বড় মিয়ার দোকানে আসেন। আচ্ছা, এই কলায় কি কি এই উপকার আছে? কলায় মনে করেন বিভিন্ন উপকার আছে। আপনার ক্ষয় রোগ, মেহ রোগ, হ্যাঁ, যে কোনো রোগের উপকার এই সেলিম বড় মিয়ার কলা আছে। আচ্ছা আচ্ছা, সেলিম বড় মিয়ার দোকানে আসবেন, আপনার আপেল খাওয়া লাগবে না, কমলা খাওয়া লাগবে না, বেদানা খাওয়া লাগবে না। সেলিম বড় মিয়ার এক পিস বিসি কলা খাইয়া যাইবেন, আপনার শরীর মুক্ত। আপনার মাথা দা থাকলে আমাদের আসবেন, আপনার ক্ষয় রোগ থাকলে আমাদের আসবেন, আপনার দাদু দুর্বল থাকলে আমাদের আসবেন। দাদু জানো নাকি? একটাই শরীর কষা। আচ্ছা আচ্ছা ভাই, আমরা যাচ্ছিলাম রাখাইনপল্লীতে। আমরা এখানে গাড়িটা থামাই, এখানে কলা খেতে আসছি, তারপর তার সাথে পরিচয় হয়েছে। এই ধুলাই মার্কেট ধোলাই মার্কেট বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ধোলাই মার্কেট মোড়ে তাকে আমরা পেয়ে যাব। আচ্ছা, আমরা রাখাইনপল্লীতে যাব। রাখাইনপল্লীতে অনেক রাখাইন লোকজনের বসবাস, ওইখানের ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট। আমরা ওইখানে ওকে ওকে, লোকটা খুব ভালো, ভালো। গ্রামের লোকজন একটু সরল সোজা হয়, ভালো হয়, খুব ফ্রেন্ডলি। হ্যাঁ। আমরা ফাইনালি আধা ঘন্টা পরে রাখাইনপল্লীতে চলে আসছি। এই সেই রাখাইনপল্লী। আচ্ছা, এ হচ্ছে রাখাইনপল্লী, এটা হচ্ছে বাজার, আর এই সাইড হচ্ছে বৌদ্ধ বিহার। হয়তোবা টিকিট লাগতে পারে। দেখি টিকিট লাগবে যেতে? টিকিট লাগে। আচ্ছা, ওইখানে টিকিট কাটার অপশন আছে। মানে 10 টাকা করে টিকিট। আচ্ছা, 10 টাকা করে 5টা 50 টাকা। ওকে, থ্যাংক ইউ। এটা খোলা থাকে সকাল 7টা থেকে মাগরিবের আজান পর্যন্ত। টিকিট লাগবে পার পার্সন হচ্ছে 10 টাকা। আমরা 5 জন ছিলাম, 50 টাকা দিয়েছি। বিনা অনুমতিতে ছবি তোলা নিষেধ। আমি ক্যামেরা করছি, দেখেন। হচ্ছে বৌদ্ধ বিহার। আমি প্রথমে জুতা খুলতে হবে এখানে। কেমন আছো? ছবি তুলি। ওকে, তোমার নাম কি? নাম ননন্দা, সুমনদা। বাংলা তুমি জানো? ওকে, তোমাদের আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ কোনটা? রাখাইন। একটু বলো তো, কেমন আছো? কি বলে আমাদের থাকো, একটু বলে আমরা। আচ্ছা, বাংলা হচ্ছে কেমন আছো, কি বলবো? মারেলা। তো তোমার নাম কি? এটা কি হবে? এটা কি থাকো? হ্যাঁ, মাই নেমে জান। ওকে, তাদের আঞ্চলিক ভাষা ডিফারেন্ট। বৌদ্ধ মন্দির, এখানে বসা নিষেধ, ছবি তোলাও নিষেধ। এটা বাংলাদেশে থাকা সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির, এবং দেখতে পাচ্ছেন এখানে যে মূর্তিটা রয়েছে কত বড় একটা মূর্তি এবং অসম্ভব সুন্দর, এবং এখানে যে সাজানো হয়েছে উপাসনালয়টা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন। ওকে, আমরা ভিতরে চলে আসছি। আর ভিতরে হয়তো বা ছবি তোলা, ভিডিও করা নিষেধ ছিল, পারমিশন নিতে হবে। অনেকে ছবি তুলছে, আমি পারমিশন ছাড়াই ভিডিও করছি। লোকজন নাই, একটা ছেলে, রাখাইন একটা ছেলে বসে আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির কুয়াকাটার মধ্যে। প্রিয়স, আমরা বৌদ্ধ মন্দিরের ভিতর দিয়ে ঢুকলাম, আর এটা হচ্ছে সেই কুয়া, মিষ্টি পানির কুয়া। তার ইতিহাস আমরা অনেকেই জানি না, দেখতে পাচ্ছি অনেক গভীর। মানে যখন রাখাইনরা এখানে বসতি স্থাপন করে সেই সময় কিন্তু এখানে মিষ্টি পানির খুব অভাব ছিল, কারণ মিষ্টি পানিটা হচ্ছে যেটা হচ্ছে সুপ্রিয় খাবার পানি। তো খাবার পানির অভাবের কারণে বেসিক্যালি এখানে হচ্ছে মূলত যারা রাখাইনরা যখন এখানে বসতি স্থাপন করেন তখন কিন্তু এই কুয়াটা খনন করেন, এবং এই কুয়া থেকে একটা সুপ্রিয় পানি পাওয়া যায়, বা মিষ্টি পানি যে বা মিঠা পানি যেটাই বলুন না কেন, সেই পানিটা পাওয়া যায়। তো সেই পানিটা পাওয়ার কারণে মানে এই কুয়াটার নাম দেওয়া হয়েছে হচ্ছে মিষ্টি পানির কুয়া। 18 শতকের শেষের দিকে রাখাইনরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। আর এই কুয়াটা হচ্ছে সমুদ্র সৈকতের পাশেই, আর সমুদ্রের পানিগুলো হচ্ছে অনেক লবণাক্ত।
তো এই জন্য ওই পানিগুলো খেতে পারতো, সমুদ্রের পানি খেতে পারতো না। রাখাইনরা এখানে কূপ বা কুয়া খনন করে, সেখান থেকেই এই এলাকার নাম হয় কুয়াকাটা। কুয়া খনন করে পানি খেত, সেখান থেকে এই কূপের নাম হয় মিষ্টি পানির কুয়া। তবিয়স আমরা রাখাইন পল্লীতে ঢুকে ফেললাম। তো এই মুহূর্তে আছে আমরা রাখাইন পল্লীর বাজার। রাখাইনদের দোকান দেখেন, রাখাইনদের পোশাক, এগুলো মনে হয় ওরা নিজেরাই বানায় না? হ্যাঁ নিতে হবে। এই পোশাকগুলো রাখাইনরা নিজেরা বানায়, এই ব্যাগগুলো নিজ হাতে বানানো, কত সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখেন ওদের ঐতিহ্যবাহী ড্রেস, তারপরে ব্যাগ, এগুলো নিজ হাতে বানায় রাখাইনরা। আচ্ছা, এগুলো হচ্ছে 350 টাকা করে। ওকে, থ্যাংক ইউ। এখানে অনেক মার্কেট আছে, দেখেন অনেক ধরনের মানে পোশাক আশাক বিক্রি করে থাকে। 18 শতকের শেষের দিকে বার্মা থেকে বিতাড়িত হয়ে রাখাইনরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তারপর থেকেই এখানে ঘনবসতি শুরু হয়ে যায়, অনেক রাখাইন এখানে আছে, বসবাস করছে। তো এখন রাখাইন মার্কেট হিসেবে পরিচিত, সবাই চিনে রাখাইন পল্লী মার্কেট। রাখাইন। আচ্ছা, আমরা একটু চলে আসলাম, একটা দোকানে চলে আসলাম। কেমন আছেন? একটু আমি ভিডিও করি, ভিডিও করা নিষেধ? আচ্ছা তাহলে, আচ্ছা এক যে রাখাইন আপু আছে, ভিডিও করা নিষেধ। আসলে ক্যামেরার সামনে অনেকেই কথা বলতে চাচ্ছে না, চায় না। তো আমি আরেকটা দোকানে ঢুকবো, দেখি এখানে রাখাইনদের যারা নিজস্ব দোকান আছে, রাখাইনদের পোশাক এখানে দেখেন। তো অনেক দোকানে আছে। তো পারমিশন স্যার আসলে ভিডিও করছি আমি। তো কেমন আছেন আপনারা সবাই? কয়টা পর্যন্ত মার্কেট খোলা থাকে? রাত 8টা পর্যন্ত? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? নাওয়ান। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, যাক ফ্রেন্ডস, আমরা একটা কথা বললাম, এখানেও দেখতে পাচ্ছি অনেক দোকান আছে। আর তারা যখন কথা বলে মনে হয় টেনশনে থাকে, মানে ক্যামেরার সামনে দেখে কি এরকম হয়েছে, মানে ক্যামেরার সামনে এসে কথা বলতে চায় না। আমি ডাইরেক্ট ক্যামেরা নিয়ে ঢুকে যাই, তো পারমিশন ছাড়াই অনেক সময় ভিডিও করি। এটা আসলে ঠিক না। আমি আরেকটা দোকানে ঢুকি, দেখি কি বলে। এটা হচ্ছে রাখাইনদের ঐতিহ্যবাহী ড্রেস নাকি? এখানেও একটা দোকান আছে রাখাইনদের, এখানে ড্রেসগুলো ওরা নিজস্ব বানায়। আচ্ছা আচ্ছা, এখানে ছবি তোলা আসলে নিষেধ, তারা মূলত ক্যামেরার সামনে আসে না, পারমিশন ছাড়া এসে ভিডিও করা এখানে নিষেধ। অনেকে বলছে ভাই দয়া করে ছবি তুলবেন না। আমি পারমিশন ছাড়া কয়েকটা ফুটেজ নিয়ে নিয়েছি। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনারা নিজে বানিয়েছেন? নিজ হাতে বানিয়েছেন আপনি? মানে কয়দিন সময় লাগে এগুলো বানাতে? 2 দিন। ও মেশিন দিয়ে বানান নাকি? ও হাত দিয়ে বানান? ও মাই গড, তাদের হাতের কাছে এত সুন্দর ভিউজ দেখেন, এগুলো ঢাকা শহরে তো পাওয়া যায় না। ওকে ওকে, তা আপনার নামটা কি? দীপা। দীপা, ওকে, থ্যাংক ইউ। তারা এগুলো মার্কেটে বিক্রি করবে হাতে বানানোর পরে। আমরা রাখাইনদের বাসার ভিতরে চলে আসছি, দেখেন এখানে অনেক বসত বাড়ি আর সামনে হচ্ছে মার্কেট। তো ভিউয়ার্স, আমরা একটি রাখাইনদের বাসায় চলে আসছি। তো আমরা একটু দেখি এখানে কাপড়গুলো কিভাবে বানায়। তো দেখতে পাচ্ছি, দেখেন ওয়াও, কত সুন্দরভাবে কাজগুলো করে, তাদের হাতের কাজ এত সুন্দর। ভিউয়ার্স, যদি আপনারা সরাসরি না দেখেন বিশ্বাস করা যাবে না। এই যে বানাচ্ছে, এটা সময় লাগে, 2 থেকে 3 দিন সময় লাগে। তারপরে আপু হাত দিয়ে যেগুলো অগুছানো এগুলো কাটছে, তারপরে এরকম হয়ে যাবে। তারপরে এরকম দেখেন অলরেডি বানানো হয়ে গেছে। এই যে দেখেন অলরেডি বানানো হয়ে গেছে, কমপ্লিট। আপু একটু এদিকে তাকাবেন, মানে ক্যামেরার সামনে আসবেন না? আচ্ছা, যাক, রাখাইনরা ক্যামেরার সামনে আসে না, বিশেষ কিছু কারণ আছে। যাক ফ্রেন্ডস, তারা ক্যামেরার সামনে আসে না, অনেক চেষ্টা করছে কিন্তু ফেস দেখাতে পারছি না। অনেকে দেখ। তো ভাইয়ারা আসলো, কোথা থেকে আসছেন আপনারা? আমরা বাগেরহাট থেকে আসছি। বাগেরহাট? তো কেমন লাগতেছে এখানে এসে? খুবই সুন্দর লাগছে। বাগেরহাট? হ্যাঁ, আমরা আবার রাত্রে চলে যাবো। 10টা। মানে ঘোরার জন্য আসছেন? যে ঘোরার জন্য আসছি। আলহামদুলিল্লাহ। আসলে কি সব বয়সী লোক ঘোরা উচিত, বয়স্ক, মুরব্বী, ইয়াং জেনারেশন যারা আছে, ঘোরার কোনো বয়স নাই। ঘোরার কোনো বয়স নেই, শিক্ষার কোনো শেষ নাই। ইয়েস বন্ধুরা, মানে অন করিনি, ভিডিও করা যাবে না, তাহলে টিকিট নিয়ে ঢুকে লাভ নাই তো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাক, এটা হচ্ছে রাখাইনদের জাদুঘর, মানে ক্যামেরা দেখেই রাগ করছে। ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ, এই জন্য 20 টাকার টিকিটে ঢোকার দরকার নাই আমার। যদি ছবি না তুলতে পারি, ভিডিওই না করতে পারি, তাহলে 20 টাকার টিকিট দিয়ে আমরা কেন ঢুকবো ভিতরে নাকি? আচ্ছা, ওকে। যাক ফ্রেন্ডস, আমরা রাখাইনদের বাসা বাড়ি দেখালাম। ওইখানে ভিডিও করা আসলে ডিফিকাল্ট। এটা হচ্ছে তাদের বাজার, তো তাদের ঐতিহ্যবাহী পোশাক নিজ হাতে বানায়, আপনারা দেখলেন। তো এখানে জমজমাটি থাকে,
সকাল থেকে রাত পর্যন্ত এই এরিয়াই তো হ্যাঁ এরিয়া দেখেন বেশি একটা এরিয়া তো বড় না, না পাড়া রাখায় পাড়া ছোট এটা রাখাইন একটা পাড়া, এটা হচ্ছে একটা পাড়া। তো না ভাই কিছু খাবো না ভাই, মিষ্টি পাড়া ও কিছু লাগবে না ভাই, এগুলো তো লেডিস আইটেম, আমরা তো গার্লফ্রেন্ড নাই, কি করবো আমি। হ্যাঁ বন্ধুরা, আমরা রাখাইন পল্লী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি কুয়াকাটা পয়েন্টে। এ হচ্ছে আমাদের পাইলট ড্রাইভার মামা। যারা কুয়াকাটা আসবেন মামার সাথে যোগাযোগ করবেন। ভাই কুয়াকাটা কেমন লাগে? সবাই কি ঢাকা থেকে আসছেন? আলহামদুলিল্লাহ, ওকে ভাইদের সাথে পরিচয় হয়ে গেল। আমরা ফাইনালি রাখাইন পল্লী থেকে চলে আসলাম বৌদ্ধ বিহার গেটের সামনে। আমরা ভিতরে ঢুকবো, তারপর আমাদের হোটেল হচ্ছে ওইখানে, আমরা হোটেলে যাবো। এই হচ্ছে আমাদের ড্রাইভার ভাই, আমাদের পাইলট ভাই, তার গাড়ি দিয়ে আজকে আমরা সব জায়গায় গিয়েছি। আর কেউ যদি ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে কুয়াকাটা আসেন তার সাথে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি। তো আপনি কোথায় থাকেন আর আপনার নাম্বারটা বলেন। আমি থাকি হইলে আমাদের পৌরসভা এলাকা 9 নং ওয়ার্ডে, ঠিক আছে। আচ্ছা, যারা কুয়াকাটা মেন পয়েন্টে আসবে, এটা জিরো পয়েন্ট বলে, কুয়াকাটা জিরো পয়েন্টে এসে তার সাথে যোগাযোগ করবে। তার নাম্বারটা আমি বলে দিচ্ছি, নাম্বারটা বলুন আপনি। 01745 01745 06 06 7705 7705। আবার বলেন, আস্তে আস্তে বলেন। 01745 06 7705। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বশির। মোহাম্মদ বশির। নাম্বারটা আপনারা প্লিজ দয়া করে টাইপিং করে নেবেন। যারা কুয়াকাটা আসবেন সে প্যাকেজে ঘুরাবে, রিজনেবল প্রাইসের মধ্যে ডিসকাউন্ট দিবেন। হ্যাঁ ডিসকাউন্ট দেওয়া আচ্ছা, এই হচ্ছে তার গাড়ি। আর এখানে আমরা 5 জন উঠছি। আর সেম গাড়ি আপনারা কয়জন ছিলেন? 12-13 জন। বিকজ দেখেন 12-13 জন একটা গ্রুপ করে যদি আসেন বা 5-6 জন গ্রুপ করে আসেন, এইসব গাড়িতে আপনারা উঠতে পারবেন। তারা টুরিস্ট প্লেসে ঘুরে ঘুরে দেখাবে প্যাকেজের মধ্যে। তো বিকজ আমাদের এই বৌদ্ধ বিহার, আমি একটু ভিতরে ঢুকবো, মানে টিকিট লাগবে 20 টাকা করে। আচ্ছা দেখি, এই যে আমাদের 40 টাকা টিকিট। আপনারা টিকিট কাটবেন। হ্যাঁ, টিকিট গেট হচ্ছে সেকেন্ড গেট, ওই পাশে একটা গেট আছে। টিকিট কাটার পরে যদি উপরে ওঠেন, এখানে জুতা খুলতে হবে লেখা আছে, জুতা খুলে প্রবেশ করুন। বাট তার আগে আমি কুয়াটা দেখাই, কুয়াকাটা কিভাবে নামকরণ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পানির অপর নাম জীবন। 1784 সালে আদিবাসীরা রাখাইনরা খাবার পানির জন্য কুয়া খনন করে, তারপর থেকেই কুয়াকাটার নামকরণ করা হয়েছে। দয়া করে কুয়াতে থুতু ময়লা ফেলবেন না। দেখেন এই সেই কুয়া বিয়াস, ঐতিহাসিক কুয়া। 18 শতকের শেষের দিকে মুঘল শাসকদের বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তাদের খাবারের পানির জন্য প্রচুর পরিমাণের কুয়ো বা কূপ খনন করেছিল, সেইখান থেকেই নামকরণ করা হয়েছে কুয়াকাটা। এই সেই ঐতিহাসিক কুয়া, এই সেই কুয়া। তো এটা ভিতরেই, আমরা বৌদ্ধ মন্দিরের ভিতরে যাব আর কি। তো এখানে সকল ধরনের নিয়মকানুন আছে। এখানে থুতু ফেলা, ময়লা ফেলা নিষেধ। না না না, মানে আমি জিজ্ঞেস করি আপনার নাম কি, এটা রাখাইন ভাষায় কি বলবে? নেনামি জালে। নেনামি জালে। হ্যাঁ, নেনামি জালে। তুমি অনেক ভালো, এটা কি বলবো? নে কং কং রে। হ্যাঁ, নে কং 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 রে। নে কং কং মে। তোমাকে আমি অনেক ভালোবাসি, এটা কি রাখাইন ভাষায় কি বলবে? নেগোঙা কং সাইটে। নেগুড়ার সঙ্গে চাংকে। নেগোঙা কং কং সাইটে। আচ্ছা, অনেক ভাষা। যাই হোক, আপনি বাংলা ভাষা তো পারেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, রাখাইনরা, এটা হচ্ছে আমাদের এক রাখাইন বড় ভাই। তো আপনার বাসা কোথায়? ওইখানে স্থানীয়। এখানে স্থানীয়। ওকে, যাই হোক, থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে, এখানে নাম লেখা আছে শুক্ররাজ। ওকে, ইংলিশে লেখা আছে, বাংলা লেখা আছে, আর ওদের ভাষা লেখা আছে। এখানে এটা কোনো পাথর দিয়ে বানানো, আর গোল্ডেন কারুকাজ, গোল্ডেনের কাজ করা আছে। রং করা হয়েছে গোল্ডেনের। এটা ঐতিহ্যবাহী, এটার নাম আমি আসলে জানি না। এটার পিছনে ইতিহাস আছে, ইতিহাস ছাড়া তো এখানে কিছু হয় না, তাই না? ওকে, আমরা জুতা হাতে নিয়ে ভিতরে চলে আসলাম। আর এ হচ্ছে আরেকটা গেট, সেটা মেন গেট, আর ওটা ছিল পিছনের গেট। আমরা পিছনের গেট দিয়ে আসছি। তার নাম ছিল সি ওয়ালি আহাদ। আচ্ছা, গৌতম বলির পুত্র, তার নাম হচ্ছে সি ওয়ালি আহাদ। 2013-তে নির্মাণ করেছে। তার অবিকল অনুযায়ী এরকম করা হয়েছে, যেরকম ছিল সেম এভাবে মূর্তি বানানো হয়েছে। আচ্ছা, আপনি কি এখানে স্থানীয়? জি, স্থানীয়। তো দেখেন, ওয়াও, আচ্ছা, এটা স্বর্ণ তামারূপা দিয়ে বানানো নাকি? কত ভরি স্বর্ণ আছে এখানে? হ্যাঁ, বলতে গেলে আনুমানিক আমি বলতে পারি না। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা নিয়ে অনেক ইতিহাস আছে, ঘাটাঘাটি করতে হবে। তো এখানে তো সবাই আসে, কবে কবে এখানে আসে? পূজা হয় কবে এখানে? আমাদের এপ্রিল মাসে একবার বুদ্ধ পূর্ণিমা, তারপরে বৌদ্ধ পূর্ণিমায়, মানে মাসে যে কোনো একবার এখানে সবাই আসে। 1924 সালে এই স্বর্ণ রূপা দিয়ে এটা বানানো হয়েছে। গৌতম বুদ্ধের ইতিহাস
এখান থেকে পড়লে আপনারা জানতে পারবেন। দেখেন তারই অবিকলে ছবি এখানে হ্যাঙ্গিং করা আছে। মানে সে কি করতো, হয়তো বা বসে আছে যে গাছের নিচে সেই গৌতমবার ছিল। দেখেন তার ফ্যামিলি, তার ঘোড়া। শ্রীনাথ কুমার গৃহত্যাগ করে আনোমান নদীর তীরে পৌঁছালেন এবং তিনি অশ্ব থেকে নেমে তরবারি দিয়ে ছুরিতে চুল আকাশে নিক্ষেপ করলেন। মানে সে কি করছে সব কিছু এখানে লেখা আছে। কত সালের ঘটনা বাংলায় লেখা আছে আর তাদের নিজস্ব ভাষায় কিছু লেখা আছে। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে কুয়াকাটায় পটুয়াখালী জেলায় কলাপাড়া উপজেলা মণিপুর থানায় অবস্থিত কুয়াকাটা। আমরা বৌদ্ধ মন্দির থেকে বের হয়ে চলে আসলাম এই সেই চাঁদ সওদাগরের নৌকা। এখানে লেখা কি দেখেন, নৌকায় ধরা ছোঁয়া নিষেধ, তার মানে উঠাও যাবে না, যে কোনো সময় পড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। এনিওয়ে ওদিকে হচ্ছে বৌদ্ধ মন্দির, চাঁদ সওদাগরের নৌকা, অনেক বড় নৌকা। এখানে সব ইতিহাস দেওয়া আছে। পটুয়াখালী জেলা কলাপাড়া থানা অবস্থিত কুয়াকাটা সমুদ্রতলে জেগে ওঠা প্রাচীন সমুদ্রগামী ছোট পাল তোলা জাহাজ। ধারণা করা হয় 200 বছর আগের এই নৌকা বা চাঁদ সওদাগর এই নৌকা দিয়ে সওদাগর করতে যেত। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রাচীন সভ্যতার একটি পালতোলা জাহাজের সামনে। ধারণা করা হয় এই জাহাজটি চাঁদ সওদাগরের জাহাজ। এই জাহাজে করে চাঁদ সওদাগররা দেশ বিদেশ বিজনেস করত। 2012 সালে সমুদ্রের মাঝখানে এই জাহাজটি ভেসে আসছিল। স্থানীয়রা কেউ জানে না কত বছর আগের এই জাহাজটি। ধারণা করা হচ্ছে 200 বছর আগের এই জাহাজটি। তারপর 2012 সাল থেকেই তারপরে এখানে জাহাজটি রাখা হয়েছে। দেখ ফ্রেন্ডস, অনেক ইনফরমেশন জানানোর চেষ্টা করলাম, অনেক ইতিহাস আছে, সব ইতিহাস আসলে আমি জানি না, তো যতটুকু পেরেছি ইনফরমেশন আমি দিয়েছি। পাশে ছিল বৌদ্ধ মন্দির, তারপর হচ্ছে পাশে ছিল চাঁদ সওদাগরের জাহাজ, আর এ হচ্ছে আমাদের রিসর্ট। ওকে, তো আমরা ব্লগটি শেষ করব। তো কুয়াকাটার শুধু সমুদ্র সৈকতই নয়, অনেক কিছু দেখার আছে, অনেক ইতিহাস আছে। তো আসবেন, দেখবেন, জীবনকে উপভোগ করবেন। আর অবশ্যই এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করবেন, ট্রাভেল উইথ স্বপন খান। পাশে থাকবেন কী ধরনের ভিডিও দেখতে চান। তো আমরা বিদায় নিব কুয়াকাটা থেকে, আবারও ইনশাল্লাহ ব্লগ করার চেষ্টা করব অন্য এক প্লেজে। তো আজকে এ পর্যন্ত, নেক্সট ব্লগ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড বাই।